এনসিপি কি আসলেই ভাঙনের পথে নাকি তারা নতুন ফাঁদে পড়ে গেছে? দেখেন, এই আলোচনাটার কেন জন্ম হলো সেটা শুরু হয়েছে 5ই আগস্ট থেকে। 5ই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন। আবার ঠিক একই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এনসিপির 5 জন নেতা, এই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা আরেকজন, তারা কক্সবাজার গেছেন। সেই সময়টাতে অনেকগুলো পত্র পত্রিকায় আবার নিউজ করা হয়েছিল যে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, তার সাথে নাকি কক্সবাজার একটা হোটেলের ভেতরে এই 5 জন নেতা কোনো একটা কিছু নিয়ে তারা বৈঠক করেছে। যদিও পরে এটার সত্যতা পাওয়া যায়নি যে পিটার হাসের সাথে তাদের বৈঠকটা হয়েছে কিনা। হয় নাই, এটাই বাস্তব। তবে কেন বলছি যে এনসিপি ফাঁদে পড়েছে নাকি ভাঙনের পথে, এটা এখন মূল প্রশ্ন। দেখেন, এই একই দিন, এই রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি আবার নির্বাচনের ঘোষণা দিলেন ফেব্রুয়ারিতে। যে ঘোষণাটা তিনি বিএনপির নেতা তারেক রহমানের সাথে বসে সেখান থেকে বলেছিলেন ফেব্রুয়ারি। তো এটাকে আবার প্রত্যাখ্যান করেছে বেশ কিছু রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, সেটাকে তারা ভালোভাবে নিতে পারে। আর এটাকে স্বাগত জানিয়ে আবার বিএনপি কিন্তু মিষ্টি বিতরণ করছে। এনসিপি সেখানে নমনীয় ছিল। আর এখানে প্রশ্ন দাঁড়িয়েছে আবার, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, যারারা, তারা আপনারা জানেন যে স্পষ্টতই বিএনপির বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে, বা বিএনপির ডিরেক্টলি বিএনপির যে কর্মকাণ্ড আছে সেগুলোর কিন্তু একেবারে টোটালি বিরোধী তারা। সেখানে চাঁদাবাজ বলেন বা চাঁদাবাজি বলেন বা দখলদারিত্ব বলেন, এগুলোকে তারা একেবারেই পছন্দ করেন। যেমন সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে এনসিপির জন্য দরজা খোলা, জামাতের জন্য না। তখন কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলছিল যে দরজা আমরা খুলে দিয়েছি বলে আপনি শিলং থেকে বাংলাদেশে এসেছিলেন। অনেকে মনে করতেছে যে এনসিপির একটা অংশ বিএনপির সাথে জোট করতে যাচ্ছে, আর এটা মানতে নারাজ আবার এই যে হাসনাত আব্দুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি জোট করতে যাচ্ছে? এখন জোট বড় কথা না, প্রশ্নটা দাঁড়িয়েছে তারা কেন কক্সবাজার গেলেন ঠিক সেই মুহূর্তে যখন তারা সেখানে উপস্থিত থাকার কথা ছিল। কেন? দেখেন, আপনি জুলাই আন্দোলন বলেন, এটার অন্যতম স্টেক হোল্ডার ছিল এই এনসিপির যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা। আর সেখানে স্বাভাবিকভাবেই তারা কিন্তু সম্মুখ সারিতে থাকার কথা ছিল এই জুলাই ঘোষণাপত্রে। অনেকে আবার বলতেছেন যে তাদের ভাই ব্রাদার ওই যে উপদেষ্টা পদে রয়েছেন, তাদের কাছ থেকে হয়তো বা জানতে পারছেন যে এই ঘোষণাপত্রে তেমন কোনো কিছু উল্লেখ হয়নি, যার কারণে সেখানে আগ্রহ হারিয়ে তারা কক্সবাজার গেছেন কিছু অবকাশ জীবন যাপনের জন্য, বা তাদের একটু ফ্রেশ হওয়ার জন্য। 64 জেলা তো ঘুরছে, তারা সেখানে ফ্রেশ হওয়ার জন্য। এখন এটা নিয়ে আবার দল থেকে শোকজ করা হয়েছে। এখন এর থেকে বোঝা যাচ্ছে যে দলের ভেতরও একটা কোনো না কোনো কিছু চলতেছে। দল থেকে শোকজ করা হয়েছে যে তারা বলছে যে তাদেরকে জানিয়ে যাওয়া হয় নাই কক্সবাজার, যদিও তাদের ব্যক্তিগত সফর, তবে দলকে জানায়নি এই 5 জন নেতা। এখন আবার এটার আবার তারা জবাব দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ দিয়েছে, বলছে যে তারা কোনো রাজনৈতিক মিটিং এর জন্য সেখানে যায়নি, বরঞ্চ ভবিষ্যতের রাজনীতি কিভাবে করা যায় চিন্তাধারার, নতুন চিন্তাধারার উদ্ভাবনের জন্য সমুদ্র পাড়ে তারা গেছে। কারণ সমুদ্রের পাড়ে গেলে অনেক কিছুই মাথায় আসে, মাথায় ফ্রেশ হয়। অনেক ভাবুকরা, দার্শনিকরা, চিন্তাবিদরা, তারা দেখবেন যে অনেক কিছু জানার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে বসে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির যুক্তি এটাই। তবে এখানেই যে যুক্তি, এই যুক্তিটা কিন্তু অনেক বিশ্লেষকরা এটাকে আসলে একটা সাধারণ পাল্টা জবাব হিসেবে দেখছে, কিন্তু মূল প্রকৃত ঘটনার আসলে এখানে কিছু তারা দেখছে না। দেখেন, একের পর এক কিন্তু এনসিপি ছেড়ে নেতারা পদত্যাগ করছেন। আমরা দেখলাম যে কোথায় জানি 4 জন নেতা আবার পদত্যাগ করছেন, এরকম ভাবে অনেকেই পদত্যাগ করছেন।
একের পর এক প্রশ্ন তোলে। সেখানে নাকি স্বচ্ছতার অভাব, সেখানে নাকি এই আর্থিক বিষয়গুলো নিয়ে অনেক কিছু আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে একটা ভেতরগত একটা হয়তোবা দ্বন্দ্ব চলছে তাদের। এখন কি রাজনৈতিক ভবিষ্যতে যে রাজনৈতিক চিন্তাধারা নিয়ে তাদের আসলে কোনো দ্বন্দ্ব চলছে? তারা কার সাথে যাবে সেগুলো নিয়েও কি চলছে? নাকি তাদের আদর্শিক একটা লড়াই চলছে? যেমন এক পক্ষ চাঁদাবাজকে আসলে সহ্য করতে পারছে না, আরেক পক্ষ হয়তোবা চাঁদাবাজিতে নিজেরাই ডুবে গেছে। দেখেন এনসিপির অনেক নেতাকর্মীর নামে এই মুহূর্তে অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন খাত থেকে চাঁদা নিচ্ছেন বা সেখানে চাপ প্রয়োগ করে সুযোগ সুবিধা আদায় করছেন। তবে এখানে সার্জিস হাসনাত, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি এদের বিরুদ্ধে নাই, এদেরকে কেউ তুলতে পারে না এখনো পর্যন্ত। তো এখানে এই মুহূর্তে আসলে প্রশ্নটা দাঁড়িয়েছে যে এখন কি এনসিপি কে টোটাল যে এনসিপি মূলত এই ডক্টর ইউনূসকে চেপে ধরেছিল বিভিন্ন দাবি দাওয়া আদায় করার জন্য, সেই এনসিপি কে ফাঁদে ফেলেছে কিনা, যে তাদেরকে নর্মালাইজ করার জন্য বা তাদেরকে একেবারে দুর্বল করার জন্য, বিষয়টা কিন্তু এখানেও দাঁড়িয়েছে যে হয়তো পারে এমনও যে যখন ডক্টর ইউনূস যখন একটা দলের দিকে বিশেষ ইঙ্গিত করছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলে না কেন ইউনূসের পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তার একটা চাপ থাকতে পারে যে বিভিন্ন বিষয় আছে যেটা এই অন্তর্বর্তী সরকার দিয়ে নিতে পারে না, তখন একটা আর বিএনপিকে দিয়ে নিতে পারে, এর জন্য হয়তো বা দলের প্রতি ঝোঁক, আবার এটা আবার মানতে পারতেছেন না, একটা দলের প্রতি ঝোঁক মানতে পারতেছেন না এই নেতারা। এখন এই এটাকে কেন্দ্র করে যে কোনো ভাবেই হোক থামিয়ে দিতে হবে বা ভেঙে দিতে হবে এনসিপি কে, এমনটাও হতে পারে, এমনটাও হতে পারে, এমনটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তখন আসলে কোন ট্র্যাপে পড়েছে তারা? তারা কি আসলেই সেখানে কি ভাঙনের সৃষ্টি হচ্ছে নাকি নতুন করে আবার সবকিছুর এই তারা বিশ্লেষণ করে সবাইকে জানাবে যেগুলো আসলে মিডিয়া ছড়িয়েছিল সেগুলো টোটালি মিথ্যে। তো কোন দিকে যাচ্ছে তারা? সেটা হয়তোবা তাদের উত্তরে আসলে, সরাসরি উত্তর আসলে, তারা যখন আসছে চট্টগ্রাম থেকে এই কক্সবাজার থেকে উত্তরগুলো আসবে, তারা হয়তোবা মিডিয়াতে ব্রিফিং করবে, সেগুলো জানিয়ে দেবে। তখন তারপর বোঝা যাবে আসলেই কি তারা ভাঙছে নাকি তারা ট্র্যাপে ফাঁদে পড়ে যাচ্ছে। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।